এর অর্থ কি? একজন। আর ট্রুলি শব্দের অর্থ কি? সত্যিকারের। সত্যিকার। সত্যিকারের। ট্রুলি অর্থ কি? সত্যিকারের। সত্যিকারের। এডুকেটেড পারসন, শিক্ষিত ব্যক্তি। এডুকেটেড অর্থ হইল কি? ব্যক্তি। শিক্ষিত। আমরা আগের ওই শিক্ষিত বাক্যের মধ্যে ব্যক্তি। শিখছিলাম এডুকেটেড শিক্ষিত অর্থ শিক্ষিত। পারসন অর্থ কি? ব্যক্তি। ব্যক্তি। শুড, ব্যক্তি। শুড অর্থ, এই যে শুডের অর্থের শেষে দেখো, শুড একটা ভার্ব, যেহেতু ভার্বের অর্থ জি। বাক্যের মধ্যে যেটা ক্রিয়া বা ভার্ব, ওটা অর্থ থাকবে বাংলা বাক্যের শেষে। এই যে শুড বি, জি। হওয়া উচিত। দেখো শুড বি অর্থ হইল কি? হওয়া উচিত। হওয়া উচিত। হ্যাঁ, কি হওয়া উচিত? সেলফ রিলায়েন্ট। দেখো সেলফ রিলায়েন্ট। সেলফ রিলায়েন্ট শব্দের অর্থ হলো রিলায়েন্ট। স্বনির্ভর। সেলফ রিলায়েন্ট জি। শব্দের অর্থ কি? স্বনির্ভর। স্বনির্ভর হওয়া উচিত। স্বনির্ভর। স্বনির্ভর হওয়া উচিত। সেলফ রিলায়েন্ট, স্বনির্ভর হওয়া উচিত। হওয়া উচিত। স্বনির্ভর বুঝো, মানে নিজের উপর ভরসা। একজন শিক্ষিত ব্যক্তি অন্যের উপরে ভরসা করে চলে না, সে তার নিজের উপরে ভরসা করে। সেলফ রিলায়েন্ট। রেসপেক্ট থাকা লাগে। দেখো সেলফ রিলায়েন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, গুণবাচক শব্দ। স্বনির্ভর। হুম। জি। তারপরে উইথ রিগার্ড টু হিজ পার্সোনাল নিডস। উইথ রিগার্ড টু হিজ পার্সোনাল, পার্সোনাল অর্থ পার্সোনাল। কি? ব্যক্তিগত। ব্যক্তিগত নিডস অর্থ কি? প্রয়োজন। হ্যাঁ, আর উইথ রিগার্ড অর্থ কি? ব্যাপারে। উইথ রিগার্ড শব্দ অর্থ ব্যাপারে। ব্যাপারে। তাহলে একজন সত্যিকারের, ব্যাপারে। একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনের তার ব্যাপারে ব্যক্তিগত স্বনির্ভর হওয়া। প্রয়োজনের ব্যাপারে স্বনির্ভর হওয়া উচিত। ব্যক্তিগত প্রয়োজনের ব্যাপারে স্বনির্ভর না হলে কি হইব? উচিত। মানে ব্যক্তিগত যে যে প্রয়োজন, এটার ক্ষেত্রে তার নিজের স্বনির্ভর হওয়া উচিত। স্বনির্ভর বলতে কি? নিজের উপর ভরসা করা উচিত। জি। তুমি নিজের উপরে যদি ভরসা না করতে পারো, তাহলে তুমি ঠকবা। যেমন তুমি মনে করো তুমি বাজারে কোনো কিছু কিনতে যাইবা, এক্ষেত্রে তোমার ন্যূনতম হইলেও তোমার কিছু হিসাব জানা জরুরি, নয়তো তোমাকে দোকানদার ঠকাবে। এটাকে স্বনির্ভর হওয়া বলে, বুঝছো নি কথাটা? আচ্ছা, এইবার আমরা এখানে দেখো, তাহলে ট্রু শব্দ অর্থ কি? ট্রু, ট্রু অর্থ সত্য। ট্রু অর্থ কি বলো? সত্য। সত্য। আর ট্রুলি অর্থ? সত্যিকারের। সত্যিকারের। আর পার্সন অর্থ? ব্যক্তি। ব্যক্তি। এটার পার্সোনাল অর্থ? ব্যক্তিগত। ব্যক্তিগত। এবার আমরা দ্বিতীয় দ্বিতীয় দেখো, এ ট্রু এডুকেটেড পার্সন, একজন সত্য ব্যক্তি, সত্য শিক্ষিত লোক। কথাটা মিলছে নি? ট্রু অর্থ তো সত্য আমরা জানা শিখছিলাম, সত্যিকারের। এই যে ট্রু অর্থ আমরা শিখছিলাম সত্য, কিন্তু হবে সত্যিকারের, মনে আছে নি? জি। তাহলে এখানে ট্রু হবে না ট্রুলি হবে? ট্রুলি। তাহলে কি যোগ হবে? লি। এলওয়াই ওই যোগ যে হবে। এখানে এই যে, সত্য থাকবে না, এই যে, অর্থের মিলানোর জন্য সত্যিকারের। হ্যাঁ, অর্থ মিলানোর জন্য এখানে ট্রু হবে ট্রুলি। এডুকেটেড পারসন, জি। একজন সত্যিকার শিক্ষিত লোক, শুড বি, হওয়া উচিত। সেলফ রিলায়েন্ট অর্থ কি? আত্ম সেলফ রিলায়েন্ট নির্ভর, হচ্ছে স্বনির্ভর। 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 উইথ রিগার্ড ব্যাপারে, টু হিজ তার, পার্সন নিডস ব্যক্তি। পার্সন অর্থ ব্যক্তি। ব্যক্তি ব্যাপারে হবে না, পার্সন হবে নাকি ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে। হবে? পার্সোনাল, ব্যক্তিগত। পার্সোনাল। পার্সোনাল, শুধু শেষে এ এল যোগ হয়ে যাব, এন এর পরে এ এল যোগ হয়ে করে দিবা, পার্সোনাল। এই তোমার টাইম আউট হয়ে গেছে, বুঝছো নি? কিছুক্ষণের মধ্যে টাইম বের হয়ে যাব। বের হয়ে গেলে তোমরা কি করবা? ওই আবার জয়েন হবে। আবার জয়েন করবো। হ্যাঁ, আবার আমি জয়েন আবার, দেব। আমি অটোমেটিক আবার গ্রুপে ঢুকবো, তোমরা জয়েন করবা। জি। আচ্ছা, তারপরে কি আছে, আমরা একটু চলে যাই 3 নম্বর বাক্যে। দেখো, হি শুড বি, হি শুড বি, হি শুড বি। সে, শুড বি অর্থ হওয়া উচিত। শুড বি অর্থ কি? হি, হওয়া উচিত। হি হইল হওয়া সাবজেক্ট, উচিত। মানে হি কর্তা, আর শুড বি হইল ভার্ব। আমরা জানি বা ইংরেজি বাক্যর ভার্ব থাকে সাবজেক্টের পরে, কিন্তু বাংলা হুম, বাক্যের থাকে একেবারে ভার্ব থাকে শেষে। যে শেষে থাকে। হ্যাঁ, হওয়া উচিতের অর্থ হলো শেষে। তাহলে হি শুড বি অর্থ কি? তার হওয়া হি শুড বি অর্থ তার তার হওয়া হওয়া উচিত। 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 কি উচিত? বি ওয়েল ম্যানার্ড অর্থ কি? ভদ্র। ওয়েল ম্যানার্ড শব্দ অর্থ কি? ভদ্র। ভদ্র। তার ভদ্র ভদ্র। হওয়া উচিত। ভদ্র। খেয়াল রেখো, ভদ্র হওয়া উচিত। থটফুল,
চিন্তাশীল। থটফুল শব্দ অর্থ কি? চিন্তাশীল। চিন্তাশীল থটফুল অর্থ চিন্তাশীল। চিন্তাশীল। তাকে একজন মানে সত্যিকারের শিক্ষিত লোকের প্রথমত ভদ্র হওয়া উচিত, যেটা ইয়ামিনের মধ্যে আছে। ইয়ামিন খুবই ভদ্র। আরেকটা গুণ রাখতে হবে, সেটা কি? থটফুল। থটফুল অর্থ কি? চিন্তাশীল। ইয়ামিন বলো, থটফুল অর্থ কি? চিন্তাশীল চিন্তাশীল। আচ্ছা, সিমপ্যাথেটিক, এই যে সিমপ্যাথেটিক, সহানুভূতিশীল। একজন শিক্ষিত লোকের ভদ্র হতে হবে। ওয়েল ম্যানার্ড মানে ভদ্র, থটফুল মানে চিন্তাশীল, চিন্তাশীল, আর সিমপ্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। সহানুভূতিশীল। এন্ড আরেকটা থাকতে হবে, সহানুভূতিশীল সেটা হলো কোঅপারেটিভ, সহযোগিতা পরায়ণ। কোঅপারেটিভ বুঝো? যে যে সহায়তা পরায়ণ। সহযোগিতা করার মনোভাব থাকতে হইব। মানুষকে ফ্রি ফ্রি কিছু কিছু সহযোগিতা করতে হইব, বুঝছো নি? সবসময় স্বার্থের কথা চিন্তা করলে হইব না। কিছু কিছু সময় কি করতে হইব বলো? ফ্রি কিছু কিছু সময় মানুষকে সহযোগিতা করতে হইব, সাহায্য কি? করতে হবে। কোনো বিনিময় ছাড়া। জি, এটা কি যারা কি- অসহায় মানুষ, হ্যাঁ, এটা কি যাকে হাসপাতাল। এটা সহযোগিতা পরায়ণ বলা হয়, কোঅপারেটিভ। ঠিক আছে নি কথাটা? এই ইয়ামিন, দেখতেছো নি? জি হুজুর দেখতাছি আচ্ছা, 3 নম্বর বাক্যে যে আমাদের দুইটা শব্দ, একটা হলো থটফুল। থটফুল মানে কি? চিন্তাশীল। চিন্তাশীল, আর কোঅপারেটিভ অর্থ সহযোগিতা অপারেটেবল, সহায়তা সহযোগিতা পরায়ণ। পরায়ণ। এই যে আমরা এখানে গ্যাপের মধ্যে দেখি, থোট অর্থ কি? থোট, চিন্তা। থোট অর্থ, অর্থ চিন্তা। চিন্তা এই যে থোট অর্থ চিন্তা, আর থটফুল, চিন্তা THOUGHT, থোট, চিন্তাশীল। থোট থটফুল অর্থ চিন্তাশীল। হ্যাঁ, থোট অর্থ চিন্তা, থটফুল হইলো চিন্তাশীল। অপারেটিভ অর্থ হইলো কার্যকর, কর্মরত। কার্য এটার সাথে হইব কোঅপারেটিভ। অপারেটিভের লগে শুধু সিও কো লাগাই দিলে কোঅপারেটিভ, তখন অর্থ হইব কি? সহযোগিতা, সহায়তা পরায়ণ। সহযোগিতা সহযোগিতা পরায়ণ। পরায়ণ। হ্যাঁ, একটা থোট অর্থ চিন্তা হবে, থটফুল চিন্তাশীল। অপারেটিভ অর্থ কর্মরত, আর কোঅপারেটিভ অর্থ সহযোগিতা পরায়ণ। এইভাবে আমরা শূন্যস্থানের মধ্যে চলে যাই। দেখো, এই যে হি শুড বি, তার হওয়া উচিত ওয়েল ম্যানার্ড। ওয়েল ম্যানার্ড শব্দের অর্থ কি শিখছিলাম আমরা? ওয়েল ম্যানার অর্থ ভদ্র, সৎ, ভদ্র। ভদ্র। ভদ্র তার ভদ্র হওয়া উচিত। থোট, থোট মানে হলো চিন্তা, তাদের চিন্তা হওয়া উচিত, চিন্তাশীল। চিন্তাশীল হওয়া উচিত। তাহলে কি হবে? Thoughtful. থোট না হয়ে কি হবে? থোট ফুল। থটফুল, এই যে থোট ফুল, শেষে এফইউএল যোগ হয়ে যাবে। সিমপ্যাথেটিক অর্থ কি? সহায়তা পরায়ণ। সহানুভূতিশীল। সিম্প্যাথেটিক অর্থ কি? সহানুভূতিশীল, হ্যাঁ, সহানুভূতিশীল আরেকজনের কষ্টে দুঃখে সহানুভূতি হইতে হইব। বলা যাবে না জি। যে তোর দুঃখ দিয়ে তুই দুঃখে থাক, আমি সুখে থাকি, আমার কি, এরকম বলা যাবে না। তার দুঃখে দুঃখিত হতে হবে একজন শিক্ষিত লোকের। অ্যান্ড তারপরে দেখো অপারেটিভ, অপারেটিভ কার্যকর হতে হবে। মিলছে নি? যে যে না হবে কি? সহযোগিতা পরায়ণ হতে হবে। হ্যাঁ, সে কোঅপারেটিভ হবে, সহযোগিতা পরায়ণ হতে হবে। বুঝছো নি কথাটা? জি, এইবারে এইভাবে। তারপরে আমরা 4 নম্বর বাক্যে দেখি। আচ্ছা, দেখি হি, তিনি, শুড বি। শুড বি অর্থ কি? হওয়া উচিত। শুড বি অর্থ কি? হওয়া উচিত। হি শুড বি, তার হওয়া হওয়া উচিত কি? হওয়া উচিত ট্রুথফুল, সত্যবাদী। ট্রুথফুল অর্থ সত্যবাদী। তার কি হওয়া উচিত? সত্যবাদী, সত্যবাদী অনেস্ট, সৎ। সৎ, পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ, মানে পাঞ্চুয়াল, সময়ের জ্ঞান যার আছে। সময়নিষ্ঠা। এন্ড ডিউটিফুল অর্থ কি? কর্তব্যপরায়ণ। আমি দেখো কর্ম যেই শব্দ, কর্তা। মূল শব্দ যে ট্রুথফুল, এটার অর্থ ইয়ানো মোটা করে দিয়া দিছি। ট্রুথফুল অর্থ সত্যবাদী। জি, এখানে মূল যে গুরুত্বপূর্ণ হয়েছে, যেগুলো গ্যাপের মধ্যে আছে, এগুলার ইংরেজি শব্দ বোল্ড করে দিছি, অর্থ বোল্ড করে দিছি। যে ডিউটিফুল অর্থ কর্তব্যপরায়ণ, ট্রুথফুল অর্থ কি? সত্যবাদী। সত্যবাদী তাহলে হি শুড বি, বলো হি শুড বি He should be He should be truthful, ট্রুথফুল, truthful অনেস্ট, honest, পাঞ্চুয়াল, punctual, and ডিউটিফুল। beautiful. কি? beautiful বিউটিফুল না, Beautiful. ডিউটিফুল। Beautiful. beautiful আচ্ছা, ডিউটিফুল। আচ্ছা, ডিউটিফুল অর্থ কর্তব্যপরায়ণ। এবার তুমি দেখো, আমরা এখানে আছে ট্রুথ অর্থ কি? ট্রুথ শুধু অর্থ সত্য, সত্য। আর ট্রুথফুল অর্থ সত্যবাদী। ডিউটি অর্থ কি? কর্তব্য। আর ডিউটিফুল অর্থ কর্তব্য। কর্তব্য
পরে পরায়ণ। এই যে এবারকে শুন, এবারকে এই বাক্যটা পড়ো। এই যে এখান থেকে হি পাইতেছ নি? He should be truthful, এই যে honest. হি শুড বি, should ট্রুথ be হবে, truthful on ট্রুথফুল, না, truthful হবে। ট্রুথফুল শেষে ফুল যোগ করে দিবা, অনেস্ট, পাঞ্চুয়াল এন্ড ডিউটি না Honest, ডিউটিফুল? punctual and dutiful. ডিউটি হবে কি? Dutiful. এই যে ডিউটি হইবে ডিউটিফুল। এখন খেয়াল, আমরা জানি শেষে এফইউএল যোগ হইব, ঠিক আছে, কিন্তু ওয়াইটা আই হয়ে গেছে কেন? মানে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে এরপরে যদি কোনো কিছু যোগ করো, ওয়াইটা কি হয়ে যাব? আই হয়ে যাব। আই হয়ে যাবে। I. কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে এটার পরে যদি আরো কিছু যোগ করতে চাও, যেমন ফুল আমরা যোগ করতে চাই, ওয়াইটা হয়ে যাবে। তাহলে এই বাক্যটা ইয়ামিন বলো তো, এই পুরো বাক্যটা, এই বাক্যটা বলো। হি বলো। He should be শুড বি ট্রুথফুল, truthful, অনেস্ট, honest, পাঞ্চুয়াল, punctual and dutiful. 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 ডিউটিফুল, গুড। আচ্ছা, তারপরে এদের দেখো 5 নম্বরটা, এটা পড়ো তো, কি লিখছে? পাঞ্চুয়ালিটি। Punctuality is a virtue that makes a nation prosperous. সময়নিষ্ঠা এমন একটি গুণ যা একটি জাতিকে সমৃদ্ধ করে তোলে। হ্যাঁ, পাঞ্চুয়ালিটির অর্থ কি? সময়নিষ্ঠা। সময়নিষ্ঠা বলতে সময়ের মানে সদ্ব্যবহার, সময় সঠিক ব্যবহার। হ্যাঁ, সময় সঠিক ব্যবহার। ইজ অর্থ হয় এ ভার্সু, ভার্সু হলো গুণ, একটি গুণ, ভার্সু মানে গুণ। দ্যাট অর্থ যা, একটি গুণ, মেক এই যে করে তোলে, তৈরি করে, নেশনস জাতিকে, নেশন যা একটি জাতিকে, নেশন একটি জাতিকে, প্রসপারাস সমৃদ্ধ। প্রসপারাস অর্থ কি? সমৃদ্ধ। এইবার আমরা দেখো এখানে কি আছে, যে পাঞ্চুয়াল অর্থ কি? সময়নিষ্ঠ। পাঞ্চুয়াল অর্থ কি? সময়নিষ্ঠ। আর পাঞ্চুয়ালিটি নিষ্ঠা। নিষ্ঠা হইলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, বাক্যের শুরুতে নাউন হয়। পাঞ্চুয়াল অর্থ সময়নিষ্ঠ, আর পাঞ্চুয়ালিটি সময় নিষ্ঠা। প্রসপার অর্থ কি? সমৃদ্ধ হওয়া। হওয়া থাকলে বা করা থাকলে মনে করবে এটা ভার্ব। আর প্রসপারাস অর্থ সমৃদ্ধ, এটা অ্যাডজেক্টিভ, এটা গুণ। প্রসপার সমৃদ্ধ হওয়া, আর প্রসপারাস অর্থ কি? সমৃদ্ধ। তাহলে আমরা এবার এই শূন্যস্থানটা পড়ি। যে বাক্য শুরুতে হয়েছে, বাক্যের শুরুতে পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল হবে, কি হবে? পাঞ্চুয়ালিটি বারবার পড়বো, পাঞ্চুয়ালিটি। Punctuality is virtue that makes a nation prosper. হ্যাঁ, punctuality is a virtue that makes a nation, কি হবে? Prosperity না ফসফরাস? ফসফরাস, এই যে ফসফরাস, সমৃদ্ধ। প্রসপার হয়ে যাব কি? ফসফরাস, ঠিক আছে নি? সমৃদ্ধ। তারপরে দেখো এই নম্বর, অ্যান এডুকেটেড পারসন। ছয় নম্বর দেখো, অ্যান এডুকেটেড, টাইম শেষ হয়েছে। কলটা কেটে গেছে, আমরা জয়েন করি।